এই রসমালাই করার পদ্ধতিটা খুবই সোজা আর সবাই করতে পারবেন। আর যদি একবার এটা খান তাহলে বারবার খেতে মন চাইবে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আমুল দুধ দিয়ে রসমালাই করে দেখাবো। তা দেখুন আমি কি কি নিয়েছি। আমি এখানে এক বাটি আমুল দুধ রেখেছি, আর একটা ডিম দিয়েছি, আর 1 চামচ ময়দা নিয়েছি, ঘি নিয়েছি, আর বেকিং পাউডার নিয়েছি, আর এলাচ নিয়েছি। আর এখানে আরও আমার একটু দুধের দরকার আছে, যখন আমি মালাইটা তৈরি করবো রসমালাইটা তখন আমার দুধ লাগবে, তাই আমি এখানে দুধের প্যাকেটটা রেখেছি। বাটির মধ্যে আমুল দুধটা ঢেলে দিলাম। এবার 1 চামচ ময়দা দিয়ে দিলাম। ময়দা দিলাম কেন, তাহলে পাকটা ভালো হওয়ার জন্যে। আর 1/2 চামচের বেশি একটু বেকিং পাউডার দিয়ে দিলাম। এবার 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার একটা ডিমকে আমি ফাটিয়ে নিলাম। এবার সবগুলোকে আমি ভালো করে মাখিয়ে নেব। এবার ডিমটা যে গুলে রেখেছিলাম ওটা বেশি ভাগটাই দেবো, অল্প একটু রেখে দেবো, সবটা লাগবে না আমার। এবার এটা মাখার সময় কিন্তু একটু হাতে খুব লেগে যেতে পারে, কিন্তু একটু ঢেকে রাখার পরে এটা ঠিক হয়ে যাবে। দেখুন এটা আমার হাতে লেগে যাচ্ছে, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা খানিকক্ষণ ঢেকে রাখলে এটা ঠিক হয়ে যাবে। এবার আমি একটা থালা দিয়ে ঢেকে দিলাম। এবার থালাটা খুলে নিলাম। এবার দেখুন কতটা শক্ত হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। এবার এখান থেকে আমি ছোটো ছোটো করে গোল গোল করে বলের মতো করে নেবো। আমি সব গোল গোলই করছি, আপনারা যদি লম্বা যদি করতে পারেন লম্বাও করবেন, কিন্তু আমি এক সাইজেরই একই রকমভাবেই করবো, গোল গোল করে নেবো। আর দেখবেন গোল করার সময় যেন ফেটে না যায়, তাহলে ফাট ধরলে কিন্তু যখন দুধে দেবেন ওটা ফেটে যাবে। সাবধান করে বলগুলো তৈরি করতে হবে, যেন কোনো দাগ ঠাগ না লেগে থাকে। সব বলগুলো আমি এভাবে বানিয়ে নেব। দেখুন আমার সব বলগুলো বানানো হয়ে গেছে। এবারে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি 1 লিটার মতনই জল আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এটা গরম করব, কারণ আমাকে দুধটা তৈরি করে নিতে হবে। তো জলটা গরম হয়ে গেছে আমার। এবার আমি দুধটা ঢেলে দিচ্ছি। 2 প্যাকেট মতো দুধ, আমি ছোটো ছোটো 10 টাকা প্যাকেটে যে দুধ পাওয়া যায় সেই দুধের প্যাকেটেই আমি নিয়ে এর মধ্যে 2 প্যাকেট দিয়ে দিলাম। এর মধ্যে 4খানা এলাচ আমি দিয়ে দিলাম ফাটিয়ে। এলাচ দিলে একটু গন্ধটা সুন্দর থাকবে। আর কয়েকটা কেশরের টুকরো আমি দিয়ে দিলাম। কেশর দিলে কালারটা সুন্দর আসবে, সেই জন্য আমি কেশরটা দিয়ে মেলালাম। এবার চিনি দিচ্ছি। আমি এখানে 5 চামচ চিনি মেশাবো। আর চিনিটা আপনাদের মিষ্টি যেমন খান সেরকম অনুযায়ী দেবেন। আমি একটু মিষ্টি পছন্দ করি, তাই আমি বেশি করে একটু 5 চামচ মতো চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পর আমাকে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর দুধটা ভালো করে ফুটে গেছে। এবারে এক এক করে বলগুলো আমি দুধের মধ্যে দিয়ে দেবো। আমার সব বলগুলো দেওয়া হয়ে গেছে। হওয়ার পর এবারে আমি হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নেবো। হাই ফ্লেমে আমার ফুটতে শুরু করে দিয়েছে। দেখছেন তো বলগুলো কেমন আমার ফুলে উঠেছে, ওপর দিয়ে ভাসছে পুরো।
কি সুন্দর লাগছে দেখতে। এবার আমি একটু ঢেকে দেবো লো ফ্লেমে। এবার ঢাকনাটা আমি খুলবো। দেখছেন কতটা ফুলে গেছে, একদম ওপর দিয়ে উঠে গেছে। সাবধানে একটু নাড়তে হবে, না তো যদি বলগুলো ভেঙে যায়, সাবধানে নাড়তে হবে। আর হাত দেওয়াই চলবে না, একদম খুব সাবধান করে নেড়ে নিতে হবে। দেখছেন তো কীরকম গোল গোল হয়ে ফুলে গেছে। দুধটাকে কিন্তু আমার একটু ভালো করে ফুটাতে হবে, যেন একটু এতটা ঝোল রাখবো না, একটু কমিয়ে দিতে হবে। তো তাই আরেকবার আমি চাপা দিয়ে দিচ্ছি। এবার ঢাকনাটা খুলবো। দুধটা আমাকে ভারী করে নিতে হবে, রসমালাই তো, মানে রসের সঙ্গে যেন মিলে থাকবে। বেশি ঝোল থাকলে ভালো লাগবে না, ভালো লাগবে না। দেখছেন তো আমার দুধটা কি সুন্দরভাবে ফুটছে। আর একবার আমি চাপা দিয়ে দিলাম। এবার চাপাটা খুলে দিচ্ছি। এবার আবার আঁচটা বন্ধ করে দিলাম, হয়ে গেছে আমার। এবার ঢাকনা দিয়ে 10 মিনিট রেখে দেবো। এটা সঙ্গে সঙ্গে তো সার্ভ করা যাবে না, এটা ঠান্ডা করতে দিতে হবে 10 মিনিটের জন্য। আমি ঠান্ডা করার জন্য 10 মিনিট ঢেকে রেখেছিলাম, এবার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ঢেলে নিচ্ছি। দেখলেন তো আমি কীভাবে করলাম, খুব সহজ। আপনারাও করবেন, করে সবাইকে খাওয়াবেন। এবার একটা বাটির মধ্যে আমি আপনাদেরকে কেটে দেখাবো যে এতটা কতটা নরম হয়েছে। দেখলেন তো এটা কতটা সহজভাবে কেটে গেল আর কতটা নরম হয়েছে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমাকে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। নমস্কার।